নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে 15ই আগস্ট, তো ভিডিওটি শুরুতে সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি মাছের কাটা চচ্চড়ি একটি রেসিপি। এই রেসিপিটি আমার খুব পছন্দের একটি রেসিপি। যারা অনেকেই আছে বড় মাছ খেতে পছন্দ করে না, তারা যেভাবে কাটা চচ্চড়ি করে খান খেতে বেশ ভালো লাগবে। চলুন বানিয়ে ফেলি। এখানে আমি নিয়েছি রুই মাছের মাথাও নিয়েছি, গাদা পেটি আর লেজাও নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো টমেটো, দুটো পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের রসুন, আর নিয়েছি এখানে আদা, পেঁয়াজ, লঙ্কা বাটা। আর এখানে নিয়েছি জিরে বাটা। যেহেতু রেসিপিটি খুব অথেন্টিক একটি রেসিপি, তাই এখানে আমি সবগুলো মশলাই শিলনোড়ায় বেটে ইউজ করছি। এবার প্রথমে আমি মাছটিতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তাই এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তাই এটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটিও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। ভিডিওটির শুরুতে সবাইকে বলছি, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি একটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন, তাহলে এরকম একটু পারফেক্ট কাটা চচ্চড়ি বানাতে পারবেন। এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। অনেকেই আছে যারা কিনা মাছ খেতে চায় না, তারা যদি এভাবে বানিয়ে খায় তবে খেতে দারুণ লাগে। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামানো হয়ে গেলে এভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, সবগুলো মাছ আমি নামিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে নেব। দেখুন, আমি খুব বেশি ভাঙিনি, যেমন গাদা পেটিটাকে 4 ভাগ করেছি আর মাথাটাকে 3 ভাগ করে ভেঙে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা রয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের মধ্যে সর্বপ্রথম দিয়ে দেব এখানে 3টে এলাচ ও একটু দারচিনি। এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। এবার দারচিনি আর গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আগে ভালো করে ধুয়ে ঝিরি করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো একদম পুরো বাদামি বর্ণের ভাজা হয়ে যায়। এই রান্নার মূল টেস্ট যদি বলা যায় তাহলে হচ্ছে সেটা মশলাটা কষানোর মধ্যে। আপনি মশলাটা যেভাবে ভালো করে মিক্স করবেন, ঠিক রান্নাটা ততটাই টেস্টি হবে। এবার পেঁয়াজটিকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে হাই রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে রসুনগুলো ছুলে রেখেছিলাম সেই রসুনগুলোকে। এবার এই রসুনটির সাথে পেঁয়াজটিকে খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। এই রসুন আর পেঁয়াজ একসাথে ভাজাতে রান্নার যে ফ্লেভারটা আসবে সেই ফ্লেভারটা দুর্দান্ত হয়। অলরেডি পুরো রান্নাঘর জুড়ে একটি খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব যে আদা, পেঁয়াজ আর লঙ্কাটাকে বেটে রেখেছিলাম, সেই আদা, পেঁয়াজ, লঙ্কা বাটাটা। আপনারা চাইলে এখানে মিক্সিতে মশলা পিষেও করতে পারেন,
কিন্তু যদি একদম অথেন্টিক টেস্ট পেতে চান তবে অবশ্যই আপনাকে এভাবে শিলনোড়ায় মশলা বেটে রান্নাটি করতে হবে। এবার পেঁয়াজটিকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা একদম না থাকে আর প্রপার ভাজা ভাজা হয়ে যায়। দেখুন আমার মশলাটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরে বাটা। এবার জিরে বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিব সামান্য একটু পরিমাণে জল, খুবই অল্প পরিমাণে জল দিতে হবে যাতে মশলাটি জ্বলে না যায়। এবার এই জিরে বাটাটিকে মশলাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটিকে খুব ভালো করে কুক করতে হবে। এবার আমি এর মধ্যে ইউজ করব যে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি আগেও লঙ্কা বাটা ইউজ করেছি তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটি ইউজ করছি শুধু কালারের জন্য। আর আপনারা যে যেমন ঝাল খেতে চান অবশ্যই ওই পরিমাণে ঝাল ইউজ করবেন, আর রান্নাটি একটু ঝাল ঝাল হলে বেশ খেতে বেশ ভালো লাগবে। দেখুন আমার মশলাটি কষানো হয়ে গেছে, মশলাটির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলাটি থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো পেস্ট। যে দুটো টমেটো নিয়েছিলাম, দুটো টমেটোকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এই টমেটোটাকেও আমি শিলনোড়ায় পেস্ট করেছি, কেন কি এটা যদি আপনি মিক্সিতে পেস্ট করেন তবে এটার তরকারির যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার টমেটোটাকে খুব ভালো করে কুক করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা যে মাছগুলো ছিল মাছগুলোকে। এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটির সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। মাছের এই কাটা চচ্চড়িটা খেতে এতটাই টেস্ট হয়, আপনার আর এর সাথে আর কিছু প্রয়োজন নেই। এই মাছের কাটা চচ্চড়িটা একটু গন্ধরাজ লেবু নেবেন, দেখবেন পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে গেছে। এবার আমি মশলাটির সাথে মাছগুলোকে নেড়ে একটু আরো কিছুক্ষণ এরভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে জল, খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করব, যেহেতু কাটা চচ্চড়িটা একদম শুকনো শুকনো হবে। কিন্তু আপনি যদি এখানে জলটা ইউজ না করেন তবে মাছটির সাথে মশলাটি খুব ভালোভাবে মিশবে না। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেড়ে চেড়ে মাছটিকে আর কিছুক্ষণ কুক করব। যাতে মাছটির মধ্যে যে মশলার যে ফ্লেভারটা আসবে সেই ফ্লেভারটি খেতে দারুণ লাগে মাছটিতে। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। এই ঝোলটা এখন আমার একদম পুরো শুকিয়ে যাবে আর রান্নাটি আমার প্রায় হয়েও এসেছে। যখন এই ঝোলটা পুরো শুকিয়ে মাছটি থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমার রান্নাটি পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন আমার ঠিক 1 থেকে 2 মিনিটের মতোই লাগবে রান্নাটি পুরোপুরি কমপ্লিট হতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটি আরও আগে ইউজ করতে পারেন, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা লঙ্কাটি
ঝালের জন্য একটু আগে দেবেন। আর এই কাঁচা লঙ্কাটা পরে দেওয়ার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা একটি দারুণ ফ্লেভার আসবে। এবার আমার রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটিকে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার পুরো সার্ভ করা হয়ে গেছে। দেখুন দেখতে জাস্ট অসাধারণ হয়েছে, আর এটা খেতে এত দারুণ হয়েছিল কি বলবো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরে একটি ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, টাটা।